বৃহস্পতিবার সন্ধ্যায় চীনে আঘাত এনেছে এবছরের ১৪তম টাইফুন পুলাসান। সাংহাইয়ের পৌরসভার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুসারে টাইফুনটি সর্বোচ্চ বাতাসের শক্তির সাথে স্থলভাগে আঘাত হানে। সাংহাইয়ের ফেংজিয়াং অঞ্চলে রাত ১০টা ৪৫ মিনিটে টাইফুনটি দ্বিতীয়বারের মতো আছড়ে পড়ে। চীনের আবহাওয়া কর্তৃপক্ষ বলছে, এর আগে চীনের ঝেজিয়াং প্রদেশে টাইফুন পুলাসান প্রথমবার তাণ্ডব চালায়। শুক্রবার ভোর ৫টায় জিয়াংসু প্রদেশের জিয়াংগিন শহরের দিকে মোড় নিয়েছে টাইফুন পুলাসান। ঝেজিয়াং আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, এর তীব্রতা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে, তবে পুলাসানের প্রভাব ব্যাপক হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। টাইফুন পুলাসানের প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৮টা পর্যন্ত চীনের জিয়াংসু, আনহুই, সাংহাই এবং ঝেজিয়াং অঞ্চলের কিছু জায়গায় ভারী থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। চীনের আনহুই এবং জিয়াংসু প্রদেশের কিছু অঞ্চলে ১০০ থেকে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত হবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কেন্দ্র। কিছুদিন আগেই টাইফুন বেবিনকার তাণ্ডবে তছনছ হয় চীনের বেশ কয়েকটি অঞ্চল। বেবিনকার প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই আবারও দেশটিতে আঘাত হানে শক্তিশালী এই টাইফুন। ইফাত জাহান, বাংলাভিশন।